হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই প্রচণ্ড ভালো আছো। আর তোমাদের কালী পুজো কেমন কাটলো জানিও। আজ হচ্ছে ভাইফোঁটার আগের দিন। আমরা এখন বেরোবো দিদার বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি অনেক দেরি এখনও। আমার চান হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে। 9:15 বাজছে, আমাদের ট্রেন এখন অনেক দেরি। তো শ্যাম্পু করে নিয়েছি। তো আজ আর কাল মিলে তোমাদের সাথে আমি একটা লং ব্লগ শেয়ার করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখ। তো এখন যেহেতু অনেকটাই সময় ছিল, তার জন্য আমরা এখন গাছের কটা বরবটি তুলে নিচ্ছি। আমাদের গাছে এটা হলো প্রথম বরবটি, তারপরে পেঁপে তুলে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। একটা কমফি ড্রেস পরে নিয়েছি, কারণ ট্রাভেল করতে একটু কমফি ড্রেসের প্রয়োজন হয়। তারপর মাও রেডি হয়ে গেছে। আর এই যে এখন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, এখন বেরোনোর উদ্দেশ্যে। তো ফার্স্টে তো বলেছিলাম ট্রেনে যাব, বাট ট্রেনটা অনেক দেরি থাকায় আমরা চেপে গেছিলাম বাসে। আমরা বাসে করে এখন বেরিয়ে পড়ছি দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি ক্যামেরা করছি, কেউ আমার দিকে তাকায়নি। তো আমরা পৌঁছেও গেছি। তো এখানে একটু আমরা কেনাকাটি করে নিয়েছিলাম ভাজাভুজি, কারণ আমরা একটু বিকেল বিকেল করে নেমেছিলাম। তো আমরাও কিছু একটু খেয়ে নিলাম। তারপরে এখন যাচ্ছি দিদার বাড়ির দিকে। দিদার বাড়ি পৌঁছে তো আমার আর কোনো ভিডিও করা হয়নি, ডিরেক্ট রাতের খাবারের ভিডিও হচ্ছে। বিকজ এতটাই ঘুম পেয়েছিল, পুরো ঘুমিয়ে গেছি। তো ডিমের ঝোল ভাত বেগুন ভাজা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট। তো এখন যাচ্ছি শুতে। তো চলো নেক্সট ডেতে দেখবে। তো এটা ভাইফোঁটার সকালবেলাতে এখন আমরা নয়, মিন্স মা এখন ময়দা মাখছে, আর আমি চট করে চান ঠান করে নিলাম। দাদু আর ভাই দুজনেই রেডি হয়ে গেছে। তো আমি তাদেরকে ফোঁটা দিয়ে দেবো বলে জলদি জলদি রেডি টেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই ড্রেসটা আমি জানি তোমরা অনেক আগেই দেখেছো। তো এখানে সবাই পৌঁছে গেছে, দিদা বোন সবাই ভাই দাদুকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এই একটা দিনে আমাদের বাড়িতে পুরো ভরপুর লোকজন থাকে, কারণ আমরা কারোর সময় হয় না। তো আমাদের এই একটাই সময় হয় সবার সাথে দেখা করার। আর এখন আমি ভাইফোঁটা দিয়ে দিচ্ছি। আর ভাইফোঁটা তো বেশ ভালোই লাগে। তোমরা ভাইফোঁটা কেমন কাটালে অবশ্যই জানিও। আর আমার তো ভাইফোঁটা থেকে আমি ঘরে ফিরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যেটা তোমরা আমার গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে। কারণ বাইরে একটু ঘোরা ঠোরা হয়েছে, একটু এসি গরমে এইসবের জন্য একটু ঠান্ডাটা লেগে গেছে। তো তোমরা কোথায় কোথায় যাও, কাকে কি দাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভাইফোঁটাটা খুবই স্পেশাল আমাদের কাছে, বিকজ সবাই আসে অনেক দূর দূর থেকে। আর এখানে আমাকে আমার ভাই কিভাবে প্রণাম করছে, যে দেখো আমি জোর করে বলছি আর একটা পা আছে, প্রণাম কর। তো কই না, আমার গিফট দেওয়ার আছে। তো সবাইকে আমি গিফট দিইনি। আমার একটা দাদা আছে, ওকে আমার গিফট দেওয়া হয়নি। তো ভাই যেহেতু ছোট, তো ভাইকে টাকার থেকে আমার মনে হয় একটা গিফট দেওয়া বেটার। আর দাদুকে আর কি টাকা দেবো, দাদুকে আর টাকা নেয়। তাই দাদুকেও একটা খুব মেমোরেবল গিফট দিয়েছি, সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো দাদু যেটা পড়ে আছে সেটা তো আমি দাদুকে গিফট করেছি। আর আমি আর একটাও গিফট করেছি। অ্যাকচুয়ালি আমার দাদু অত ঘড়ি ঠড়ি পরে না, নাহলে ভেবেছিলাম একটা ঘড়ি গিফট করব। তো তাই অনেক ভেবে চিন্তে আমি একটা খুবই স্পেশাল একটা গিফট দিয়েছি, যেটা অবশ্যই আমার দিদা বা দাদু বা আমার ঘরের লোকের সবারই খুব পছন্দ হয়েছে। তো এখানে এখন আমাকে দাদু 2 টাকা দেওয়ার প্রথমে চেষ্টা করছিল। তো আমি বললাম আমি কিন্তু 2 টাকা নেবো না, পিছনে যদি দুটো শূন্য না লাগাও। তাই পিছনে ঠিক দুটো শূন্য লাগিয়ে আমাকে দিয়েছে, মানে 200 টাকা। তো এখন আমি গিফটটা খোলা করেছি। অ্যান্ড আমি অনেক আগে একবার এসেছিলাম, সেখানে আমি দিদা দাদুর একটা ফটো তুলে নিয়ে গেছিলাম। তো সেটাকে আমি ফ্রেম করে বাঁধিয়ে দিয়েছি, যে একটু লাগাবে সামনে। তো এখানে মামারাও চলে এসেছিলো। তো মাসি সবাই ফোঁটা টোটা দিয়ে দিল। তারপরে তারপরে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। বিকজ ভাইফোঁটাতে যতটা আনন্দ হয় সবাই কাছে আসে, ঠিক তেমনি আমাদের খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। তো এখানে আমার দাদাও চলে এসছে। তো আমিও গিফট পেয়েছি। তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি উপরে বসে আছি। তো খাওয়াতে লুচি ঘুগনি দুটো মিষ্টি ছিল। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, ভাই কীভাবে ফোন ঘাঁটছে, বুনু আমার পাশে বসে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। অ্যান্ড দুপুরে ছোটরা খেয়ে নিল, বুনু ভাই। আমি বললাম আমার দিদি আসবে তবেই আমি খাবো। তো দিদিও এসছে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে।
খাওয়াতে তো অনেক কিছুই ছিল, ফুলকপি আলু তরকারি, ভেজ ডাল, ভাত, মাংস। আর এটা হচ্ছে সন্ধেবেলাতে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। দুই মামা আর ভাই বোন আমি মিলে গেছিলাম এই সামনে কটা ঠাকুর দেখে আসবো। তাই এখন আমরা একটা ভুতুড়ে, আর জানি না তোমাদের ওখানে সবারই কি এখন ভুতুড়ে থিম হচ্ছে নাকি। আমাদের দিদার বাড়ির এদিকেও ভুতুড়ে, আমাদের বাড়ির ওদিকেও ভুতুড়ে, আর এখানে আমার বোন বলছে আমি ওই পুতুলটা ঘর নিয়ে যেতে চাই। তো অনেক বুঝি সুঝিয়ে আমরা সবাই নিয়ে এসেছি। তো এখানকার আমাদের বেশিরভাগই মা তারাকেই করা হয়, বিকজ এটা আমাদের এখানে খুবই জাগ্রত ঠাকুর। আমাদের এখানে তো দুর্গা পুজো যতটা বড় করে পালন করা হয় তার চেয়েও বড় করে কালী পুজোটা পালন হয়। আর প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর করে লাইটিং দিয়েছে, যেটা লাইটিং মানেই তো খুব ভালো লাগার একটা জায়গা। তো এখানে আরেকটা জায়গায় এসেছিলেন যেখানে বেশ বড় করে একটা মেলা টাইপ বসেছিল, অ্যান্ড মেলা মানেই তো বেশ ভালোই লাগে। তো আমার যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমার আর কিছু ভালোই লাগছিল না কিছু কেনা ঠেনা। তো মামা অনেক বলছিল যে কিছু কেন কিছু, কিন্তু আমি বললাম আমি আর কিনবো না। তো এই ঠাকুরগুলো বেশ ভালো হয়েছিল। আর এটা আমার নতুন জামা, এই জামাটা আমাকে পিসি দিয়েছে, দুর্গা পুজোতে দিতে আসতে পারিনি বলে কালী পুজোতে আমরা যেহেতু গেছিলাম তো ওখানেই দিয়েছে। তো ওটা সঙ্গে সঙ্গে পরা হয়ে গেছে। তোমরা আমার মতন নাকি অবশ্যই জানাবে, বেশি দিন ধরে নতুন জামা রাখার আমার ধৈর্য থাকে না, যে ওটা কখন পরবো ওই ধৈর্যটাই আমি রাখতে পারি না। তো সেটা আজকে পেয়েছি, তো আমি আজই পরে নিয়েছি জামাটা। তো ওখানে আমার বোনের একটা নিজস্ব ভাই আছে, ওই ভাইয়ের জন্য গাড়ি কিনবে বলে কত বাছাই টাছাই করে গাড়ি কিনলো। তারপরে যে ভাই এসেছিল সে ভাই মকটেল খাবে বলে কান্নাকাটি করে ও মকটেল খেয়েছে আর আমরা খাইনি, আমরা খেয়েছি স্প্রিং পটেটো। তো এটা বেশ ভালোই ছিল। তো বোন নিল যে আমি খাবো, বাট লাস্টটা আমিই খেয়েছি। আর এখানে হচ্ছে এটা আমাদের খুবই জাগ্রত একটা মায়ের মন্দির। তো এই মন্দিরটাতে তো না এলে মনে হয় না কালী পুজোতে এর কোথাও দেখলাম বলে। এখানেও বড় করে ফাংশন হচ্ছিল, আর এটা হচ্ছে আমাদের সেই জাগ্রত মা তারা। তো ওই সব দেখতে দেখতে আমরা অনেক ঠাকুর দেখে আমরা এখন গেছি মলে, কারণ মামা কিছু গিফট কিনবে, মাসি, মা, তারপরে দিদা, অনেকজনের জন্য। আবার আমাকেও একটা কিনে দিয়েছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি পিসির বাড়িতে, ওখানে মা অলরেডি দাঁড়িয়ে আছে আমার জন্য। তো চলে গেছি, তো আমি নিজেরটা আগে খেয়ে নিয়েছি, তার জন্য আমি মায়েরটা খালাম। তো এখানে তো বেশ আড্ডা টাড্ডা হয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে, এটা হচ্ছে ভাইফোঁটার পরের দিনের। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি ঘর যাওয়ার উদ্দেশ্যে, কারণ আর থাকার সময় নেই, কারণ এখন আমাদের সবার কলেজ খোলা, সবাই সবার কর্মব্যবস্থায় চলে যাচ্ছি। তো তোমাদের কেমন কাটলো জানিও। বাই।